হাই বন্ধুরা, কেমন আছো? এই অডিও টিউটোরিয়ালে আমরা দীক্ষা অ্যাপ সম্পর্কে জানতে যাচ্ছি। এই দীক্ষা অ্যাপ্লিকেশনটি ভারত সরকার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক দ্বারা চালু করা হয়েছে। এই অ্যাপ্লিকেশনটিতে কেন্দ্রীয় এবং রাজ্য পাঠ্যক্রমের সিলেবাস উভয়ই রয়েছে। আমরা আমাদের পছন্দসই সামগ্রী নির্বাচন এবং অ্যাক্সেস করতে পারি। এই বিষয়বস্তু ডিজিটাল বিন্যাসে উপলব্ধ। এই অ্যাপটিতে অনেকগুলো ফিচার রয়েছে। আমরা আসন্ন পর্বগুলিতে একের পর এক সমস্ত বৈশিষ্ট্য দেখতে পাব। এই পর্বে অ্যাপটি ডাউনলোড ও ইনস্টল করার পর আমরা যখন প্রথমবার এটি খুলব, তখন কিছু প্রাথমিক তথ্য জানতে চাইবে। কিভাবে সেই প্রাথমিক তথ্যটি এই অ্যাপে নিবন্ধন করতে হয়, এই অডিও টিউটোরিয়ালের মাধ্যমে জানব। Talkback, Diksha. এখন আমি আমার হোম স্ক্রিনে দীক্ষা অ্যাপ্লিকেশনটি খুঁজে পেয়েছি। এখন আমি এটিতে ডাবল ট্যাপ করে দীক্ষা অ্যাপ্লিকেশনটি খুলছি। Talkback, Diksha. এবার স্ক্রিনে খোলা হয়েছে দীক্ষা অ্যাপ। এটি খোলার পরে স্ক্রিনটি এভাবে প্রদর্শিত হবে। স্ক্রিনে আরও কি রয়েছে তা জানতে ডান দিকে সোয়াইপ করি। ডান দিকে সোয়াইপ করুন। Talkback, welcome to. দীক্ষায় স্বাগতম। Talkback, choose your preferred language. আপনার পছন্দের ভাষা নির্বাচন করুন। আমরা যে ভাষায় দীক্ষা অ্যাপটি অ্যাক্সেস করতে চাই তা নির্বাচন করতে পারি। ডান দিকে সোয়াইপ করুন। Talkback, Hindi. হিন্দি। Talkback, Czech. চেক বক্স। প্রতিটি ভাষার জন্য একটি চেক বক্স থাকবে। কোনো নির্দিষ্ট ভাষা নির্বাচন করতে সেই ভাষার জন্য প্রদত্ত চেক বক্সে ডাবল ট্যাপ করুন। ডান দিকে সোয়াইপ করুন। Talkback, English. ইংরাজি। Talkback, Czech. চেক। এখন আমি এই চেক বক্সে ডাবল ট্যাপ করছি কারণ আমি শুধুমাত্র ইংরেজি ভাষা নির্বাচন করতে যাচ্ছি। ইংরেজি ভাষা নির্বাচন করার পরে স্বয়ংক্রিয়ভাবে এটি অবিরত বিকল্পটি দেখায়, তাই এখন আমি নিচে ট্যাপ করছি। Talkback, continue. Continue. When you are double tapping on it, it will take you to the next screen. Talkback. এখন এটি পরবর্তী স্ক্রিনে চলে গেছে। আমরা স্ক্রিনে উপলব্ধ বিকল্পগুলি কি কি তা দেখব। ডান দিকে সোয়াইপ করুন। Talkback, back. ফিরে। Talkback, welcome to Diksha. দীক্ষায় স্বাগতম। Talkback, discover content as a. কন্টেন্ট হিসাবে আবিষ্কার করুন। অর্থাৎ এই অ্যাপে আমি কে তা বেছে নিতে হবে। আমরা দেখব এখানে কি কি বিকল্প পাওয়া যায়। ডান দিকে সোয়াইপ করুন। Talkback, teacher. শিক্ষক। Talkback, student. ছাত্র। Talkback, head teacher and officials. প্রধান শিক্ষক ও কর্মকর্তা। Talkback, parent. অভিভাবক। Talkback, other. আমার কাছে মোট 5টি বিকল্প আছে। আমি শিক্ষকের বিকল্পটি বেছে নেব। বাম দিকে সোয়াইপ করুন। Talkback, parent head teacher and official student teacher. সুতরাং এখন আমি শিক্ষকের উপর ডাবল ট্যাপ করছি। Talkback. এখন এটি পরবর্তী স্ক্রিনে চলে গেছে। আমরা এখানে উপলব্ধ বিকল্পগুলি পরীক্ষা করব। ডান দিকে সোয়াইপ করুন। Talkback, back. পেছনে। Talkback, have a Diksha QR code. একটি দীক্ষা কিউআর কোড আছে। এটি একটি কিউআর কোড চায়। ডান দিকে সোয়াইপ করুন। Talkback, get instant access to digital content by scanning QR code from your textbook. ঠিক আছে, এখন যদি আমাদের পাঠ্যপুস্তকে একটি কিউআর কোড থাকে তবে আমরা কিউআর কোড বিকল্পটি ব্যবহার করে এটি স্ক্যান করতে পারি। ডান দিকে সোয়াইপ করুন। Talkback, scan QR code. আমাদের যদি কোনো কিউআর কোড থাকে তবে আমরা এটি এখানে স্ক্যান করতে পারি। ডান দিকে সোয়াইপ করুন। Talkback, or. অথবা। Talkback, don't have a QR code. যদি কিউআর কোড না থাকে তবে ডান দিকে সোয়াইপ করুন। Talkback, board. বোর্ড। রাজ্য বোর্ডের মতো বোর্ড বেছে নিতে হবে। ডান দিকে সোয়াইপ করতে হবে। Talkback, select board. এই বিকল্পে ডাবল ট্যাপ করুন। Talkback, select board.
সিলেক্ট বোর্ডের বিকল্পগুলো প্রদর্শিত হয়। এই বিকল্পে আমি WB বোর্ড বেছে নিতে চাই, যেটা পশ্চিমবঙ্গ বোর্ড, তাই পশ্চিমবঙ্গ নামক বিকল্পটি খুঁজে বের করুন। Talk back, not checked state West Bengal. ঠিক আছে, এটি ডাবল ট্যাপ করুন। Talk back, checked. এখন পশ্চিমবঙ্গ রাজ্যটি পরীক্ষা করা হয়েছে। একইভাবে আমাদের নিচে বোতাম থাকবে, তাই আমরা নিচের বামডান দিকে ট্যাপ করব। Talk back, cancel. বাতিল করুন, ডান দিকে সোয়াইপ করুন। Talk back, submit. সাবমিট করুন, তাই আমাদের সাবমিট বাটনে ডাবল ট্যাপ করতে হবে। Talk back, collapsed state West Bengal board. ঠিক আছে, আমরা পশ্চিমবঙ্গ বোর্ড নির্বাচন করেছি। ডান দিকে সোয়াইপ করুন। Talk back, select medium. ঠিক আছে, আমাদের এখানে একটি মাধ্যম বেছে নিতে হবে। এটি ইংরেজি বা বাংলা হতে পারে কিনা তা দেখতে হবে। সুতরাং এটিতে ডাবল ট্যাপ করুন। Talk back, collapsed select medium. এখন আমরা মাধ্যম নির্বাচন করেছি, তাই ডান দিকে সোয়াইপ করুন। Talk back, medium. মাধ্যম। Talk back, not checked English. ঠিক আছে, এখানেও আমাদের চেকবক্স রয়েছে। সুতরাং ইংরেজি নিতে হবে। ডান দিকে সোয়াইপ করুন। Talk back, not checked Bangla. ইংরেজি এবং বাংলা দুটি বিকল্প রয়েছে, যা আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী নির্বাচন করতে পারি। আমি ইংরেজিকে বেছে নিচ্ছি। Talk back, not checked English checked. ঠিক আছে, একইভাবে আমরা নিচে দুটি বিকল্প খুঁজে পেতে পারি। প্রথমত একটি বাতিল এবং অন্যটি সাবমিট দেওয়া হয়। আমাদের নিচের বাম দিকে ট্যাপ করতে হবে। Talk back, cancel. বাতিল করুন, ডান দিকে সোয়াইপ করুন। Talk back, submit. সাবমিট দিন। সাবমিটে ডাবল ট্যাপ করুন। Talk back, collapsed English medium. ঠিক আছে, ডান দিকে সোয়াইপ করুন। Talk back, select class. এখন ইংলিশ মিডিয়াম সিলেক্ট হয়ে গেছে। আমাকে এখন ক্লাস সিলেক্ট করতে হবে, তার জন্য আপনাকে এই বিকল্পে ডাবল ট্যাপ করতে হবে। Talk back, collapsed select class. এখানে বিভিন্ন ক্লাসের বিকল্প পাওয়া যায়। আমি যদি ডান দিকে সোয়াইপ করতে থাকি, তাহলে আমি জানতে পারবো কোন ক্লাসগুলো আছে। ডান দিকে সোয়াইপ করুন। Talk back, class. শ্রেণী। Talk back, not checked class 1. ক্লাস 1 চেক করা হয়নি। Talk back, not checked class 2. ঠিক আছে। আমি যদি প্রয়োজনীয় ক্লাসে ডাবল ট্যাপ করি তবে এটি নির্বাচিত হবে। এখন ক্লাস 2 নির্বাচন করছি। Talk back, checked not checked class 3. ক্লাস 3 বেছে নিচ্ছি। Talk back, checked. ঠিক আছে, এখন একইভাবে আপনার কাছে নিচে দুটি বিকল্প থাকবে, বাতিল করুন এবং সাবমিট দিন। একইভাবে নিচে বাম দিকে ট্যাপ করুন। Talk back, cancel. বাতিল করুন, ডান দিকে সোয়াইপ করুন। Talk back, submit. সাবমিটে ডাবল ট্যাপ করুন। Talk back, collapsed class 2 class 3, class. আমি যে ক্লাসগুলি বেছে নিয়েছি তা পড়া হয়েছে। ডান দিকে সোয়াইপ করুন। Talk back, continue. অবিরত বিকল্পটিতে ডাবল ট্যাপ করুন। Talk back. এখন আমি সফলভাবে দীক্ষার হোম স্ক্রিনে প্রবেশ করেছি। Talk back, close icon. We have made it easier for you to find content on Diksha. The new design makes it easier to find content you need in addition to a splash of joy to your learning experience, as well as, if you want to go back to Design Diksha, you can always do so from your preferences, cancel, switch to new experience. We have made it easier to find content on Diksha, the new design. অর্থাৎ দীক্ষা অ্যাপে তারা নতুন ডিজাইন তৈরি করেছে। আপনি যদি এটি চান তবে আপনি নতুন অভিজ্ঞতার সুইচটিতে ক্লিক করতে পারেন। যদি না হয় তবে আপনি বাতিল বাটনে ক্লিক করতে পারেন। দীক্ষায় নতুন ডিজাইনটি অ্যাক্সেস করা কিছুটা কঠিন হবে, তাই আমি আপনাকে পুরানো অ্যাপ্লিকেশনটির মাধ্যমে কিভাবে এটি অ্যাক্সেস করবেন তা বলবো। সুতরাং আমরা এখন এটি বাতিল করতে পারি। Talk back, cancel. বাম দিকে একটি বাতিল বোতাম থাকবে। আপনি বাতিল করতে এটিতে ট্যাপ করতে পারেন। এবার দীক্ষার হোম স্ক্রিন খুলে দেওয়া হয়েছে।
আমরা পরবর্তী পর্বে এই দীক্ষা অ্যাপের ইন্টারফেস দেখতে পাব। সারাংশ: এই পর্বে আমরা দেখেছি দীক্ষা অ্যাপের পরিচিতি এবং গুগল প্লে স্টোর থেকে প্রথমবার ডাউনলোড করার পর যে প্রাথমিক তথ্য পাই তা নিয়ে আমাদের প্রবেশ করতে হবে। সুতরাং প্রথমত আমরা যে ভাষায় অ্যাপ্লিকেশনটি অ্যাক্সেস করতে চাই সে অনুযায়ী ভাষাটি নির্বাচন করতে হবে। দ্বিতীয়ত আমরা পরিচয় বেছে নিয়েছি, হতে পারে ছাত্র বা শিক্ষক। তৃতীয়ত তারা কিউআর কোড সম্পর্কে জিজ্ঞাসা করবে। যদি আমাদের কাছে কিউআর কোড না থাকে তবে আমাদের কয়েকটি প্রাথমিক বিবরণ দিতে হবে। তারপরে আমাদের বোর্ড নির্বাচন করতে হবে এবং পরবর্তীতে ইংরেজি বা তামিল হিসাবে মাধ্যমটি বেছে নিতে হবে। তারপরে আপনার প্রয়োজন অনুযায়ী ক্লাস সামগ্রী নির্বাচন করুন। সাবমিট করার পর এটি দীক্ষা অ্যাপস হোম স্ক্রিনটি খুলবে। সেই স্ক্রিনে এটি আমাদের বিকল্পটি নির্বাচন করতে বলবে যে আমরা কোনো নতুন অভিজ্ঞতা বা পুরানো নকশা ব্যবহার করতে চাই কিনা। আমরা বাতিল ক্লিক করে পুরানো ডিজাইনটি নির্বাচন করতে পারি এবং দীক্ষার হোম স্ক্রিনে প্রবেশ করতে পারি। এটাই আজ আমরা শিখেছি। ধন্যবাদ।